6টা থেকে 7টার মধ্যে এখানে লোক ছিল, ভেতরে চা খেতে গেছিল। ওই সময় আমার ভাই আরতি মানে সন্ধ্যা আরতি করতে সময় গিয়ে দেখলো যে মায়ের জিপটা নেই, তারপর দেখলো নোটটা নেই এবং মা অর্ধচন্দ্রটা নেই। এবং আমরা কোনো যদি কাপড়ে পরে ঠরে যাই, আমরা খোঁজাখুঁজি করলাম, খুঁজে পেলাম না। তখন ভাবলাম তাহলে এটা চুরি হয়েছে, কেই বা কারা এটা নিয়েছে। তার জন্য আমরা থানায় গেলাম, কথাবার্তা বললাম, এফআইআর করলাম। তো আমাদের সিসিটিভি ছিল, আজ 8 মাস যাবো সিসিটিভিটা জলের জন্য মেশিনটা খারাপ হয়ে গেছে, আমরা রিপেয়ারিং করিনি। সিসিটিভি থাকলে আমাদের তাহলে এটা ধরা পড়তো কে নিচ্ছে বা কে কী করছে। হ্যাঁ, পুলিশের ভূমিকা না, পুলিশ সবাই এসছিল, ওরা সহযোগিতা করছে, কিন্তু সিসিটিভি থাকে আরো ভালো হতো। সিসিটিভি এখানে আমরা পাচ্ছি না। এটা মন্দিরের ভেতর, যদি আমার রোডে একটা সিসিটিভি আছে, কিন্তু এখানে এটা অতটা মানে নিতে পারছে না। হ্যাঁ, অনেক দূরে আছে। তা ওরা সহযোগিতা করেছে, ওরা দেখছে, ওরা মানে কাজ চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। বেলিয়াছি আর শীতলা মন্দির। কত বছর ধরে পুজো এই মন্দিরটা আজকে 72 বছরের মন্দির, এটা প্রথম বছর। আপনারা কি এর পরের বার থেকে সতর্ক হবেন? অবশ্যই হতে হবে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হবে? না, করোনার পর থেকে এটাই, এই সামনে যে চৌকিটা বসানো আছে, করোনার থেকে এটাই সিস্টেমটা হয়েছে। হ্যাঁ, তো আগে যেমন মন্দিরের ভেতরে লোক যেত, এখন আর মন্দিরের ভেতরে লোক যাওয়ার কোনো পরিবেশ নেই, সবসময় লোক থাকে। কিন্তু সেই লোক ভেতরে চা খেতে গেছে, হয়তো 10 মিনিট দেরি হয়েছে, সেই সময় এই জিনিসটা হয়েছে। সন্ধ্যেবেলা কোনো মন্দিরে চুরি বা কোনো চুরি চামারি হয় না। মায়ের গয়নাও বাদ গেল না? হ্যাঁ, আর গয়না বলতাম। আমার নাম তরুণ চক্রবর্তী। আপনি এখানকার? না, আমি আমাদেরই মন্দির, আমরা 5 ভাই, আমি যে 3 নম্বর ভাই। আপনাদের তো একটা কমিটি আছে, মায়ের রাত্রে কমিটি আছে। কমিটি জানিয়েছে? হ্যাঁ, ওরা সবাই এসে দাঁড়িয়ে সব কিছু করেছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নামটা বলুন আর আপনি কে? আমি আমার এই মন্দিরে 5 ভাইয়ের মধ্যে আমি 3 নম্বর ভাই, তরুণ চক্রবর্তী, তার নাম নান্টু ভাই। কত টাকার মন্দির? বেলগাছিয়া শীতলা মন্দির। যে 6টার এখানে 6টার সময় আপনার এটা খুলে মন্দির খোলা হয়, 5টার সময় মন্দির খুলে এরা বসেছিল, রামদা বসেছিল, পূজার্চা এসব আসছে, দিচ্ছে, জলপড়া গাছরা দিচ্ছে। তারপরে আমি এসছি 5:30টার সময়, 6:45টার সময় এসে আমি ভেতরে চা খেতে গেছি। তারপরে ভাই এসে মন্দিরে কাজ পা ধুয়ে ঢুকে দেখে এসে আরতি করতে বসে নেই ওটা। মনে করছি গিয়ে কোনো লোককেও এসে নিয়ে চলে গেল, কি হলো কিছু বুঝতে পারছি না। এটা আমরা কেউ বুঝতে পারছি কি হয়ে গেল। আগে আছে কিন্তু সিসিটিভিটা বন্ধ হয়ে আছে, কেননা ওটা খারাপ হয়ে গেছে। আমার নাম শ্রী অরুণ চক্রবর্তী। আমাদের মন্দিরে বিকেল 5টার সময় যখন মন্দির খোলা হয়, মন্দির খোলার পর আর কি আমার রামদা বলে দাদা বলে সে আর কি মন্দিরে ছিল। তো মন্দিরে থাকাকালীন এবার মন্দিরে যাত্রীরা আসছে, যেমন ধূপ দিচ্ছে, পুজো দিচ্ছে, চন্দ্রমৃত্যু নিচ্ছে, গা ঝাড়াচ্ছে, পড়ে যাচ্ছে। 7টার সময় যখন আমি এলাম, এসে যখন আমরা গা হাত পা ধুয়ে মন্দিরে কাপড় পরে প্রবেশ করলাম, মায়ের আসনে বসে দেখি 7:10 মতন, তখন দেখি মায়ের জিভ আর অর্ধচন্দনটা নেই, এবং মায়ের যে নাকের যে নটটা ছিল, নটটা খুব তার দিয়ে বাঁধা ছিল, সেই নাকের নটটাও নেই, এবং নথের সঙ্গে যে টানা ছিল সেই টানাটাও ছিল না। তা সেই দেখার পর আমি আমার মেজো দাদা এবং শেষদা এখানে থাকে, তা মেজদাকে আমি বললাম, দাদা তুমি কি খোলা হয়েছে কি, কিছু খুলে কিছু করা হয়েছে? বলে না, আমরা তো খুলিনি। দাঁড়া, আমি দেখছি। আমার শেষদা ছিল পাশে, ওখান থেকে আবার ডাকানো হলো, শেষদাও এলো।
তা শেষদা এসে বললো না আমরা তো তখন দেখা গেল মন্দিরের মধ্যে মায়ের এই জায়গাটা খবলানা আছে, আর এমনি আর কোনো কিছু দেখতে পাওয়া গেল না। কিন্তু তিনটে জিনিসই আমরা পাচ্ছি না, নাকের টানা, নথ এবং অর্ধচন্দন এবং জিভ, সেটাকে কোনোরকম খুঁজে আমরা পেলাম না মায়ের কাপড়ে, ফুলে এবং সাইডে। তারপরে ভেবে নিলাম নিশ্চয়ই এটা কেউ নিয়ে গেছে। মন্দির খোলা ছিল, মন্দির খোলা ছিল এবং আমি আরতি করি। আমার যে রামদা আছেন উনি এখানে বসেছিলেন, আরতির বাজনা বাজালেন, আরতি হলো। আরতির পরেই যখন দেখা যাচ্ছে পুরো ফুল টুল ঘেঁটে কোনোরকম কিছু পাচ্ছি না পাওয়াতেই আমার দাদাদেরকে আমি বললাম, দাদারা বললো যে দাদা আমি ওই ভাইকে ডাকছি। আমার শেষদাও এলো, আর সকালে অল টাইম লোক থাকে। কোনো দিন এতদিন আমাদের মন্দিরে জল ছিল এবং এমনি খোলা থাকে, যাত্রীরা আসে, কোনো দিন এরকম ঘটনা ঘটেনি। আজ এই প্রথম আমাদের এই মন্দিরে মায়ের গায়েতে ছুঁয়ে এরকমভাবে জিনিসটা চুরি হলো। আমার নাম অসীম চক্রবর্তী।